আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িল মুস্তাফা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। দূর দূরান্ত থেকে যারা আমার এই ভিডিও বক্তব্য শুনতে পাচ্ছেন সকলকে আমি কাবার পরশ থেকে সশ্রদ্ধ সালাম এবং সকলের পারিবারিক সুখী জীবন কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, আমি আজকে যথারীতি আলোচনা করব কাবাগর তাওয়াফ করার সময় আপনি সর্বোচ্চ আদব রক্ষা করে করবেন পার্ট 2। গতকালকে আমি পার্ট 1 আলোচনা করেছিলাম। কাবাগর তাওয়াফ করার সময় সাধারণত আমরা যারা পুরুষ এবং নরনারী আছি, আমরা একটা জিনিস মনের মধ্যে খুব সিরিয়াসলি লালন করি যে কাবাগর তাওয়াফ করা শুরু করতে হবে হাজরা আসওয়াদ চুমা করার মাধ্যমে। হ্যাঁ, বিষয়টি ঠিক, হাজরা আসওয়াদ চুমা করার মাধ্যমে আপনি কাবাগর তাওয়াফ শুরু করবেন। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে, আপনি যখন এখানে তাওয়াফ করার জন্য আসবেন, আপনি নিজে সচক্ষে দেখতে পাবেন যে কাবাগর তাওয়াফ করার সময় কিছু লোক হাজরা আসওয়াদ চুমা দেওয়ার জন্য এত বেশি তাড়াহুড়া করছে, হুড়ুহুড়ি করছে, ইভেন একজন আরেকজনের গায়ের চাপা খেয়ে পদপিষ্ট হয়ে ব্যথা পাচ্ছে, আহত হচ্ছে, ইভেন মৃত্যুর মুখোমুখি হচ্ছে। আসলে এই বিষয়টি কখনো উচিত নয়, এটা আদব নয়, এটি আদবের চূড়ান্ত বরখেলাপ। প্রিয় ভাইরা, আমার কাছে অনেকে প্রশ্ন করেন যে হাজরা আসওয়াদ চুমা দিলে মানুষের জীবনের সকল গুনাহ কি মাফ হয়ে যায়? না, কখনো না। হাজরা আসওয়াদ চুমা দেওয়ার মাধ্যমে মানুষের জীবনের সগীরা গুনাহ মাফ হয়, ছোট ছোট গুনাহগুলো মাফ হয়, কবিরা গুনাহ কখনো মাফ হবে না। গুনাহ সাধারণত দুই প্রকার হয়, প্রধানত দুই প্রকার, আল্লাহর হক, বান্দার হক। আপনি যখন আল্লাহর হক নষ্ট করবেন সেখানেও আপনার চূড়ান্ত গুনাহ, কবিরা গুনাহ। আবার যখন আপনি বান্দার হক নষ্ট করবেন সেখানেও চূড়ান্ত গুনাহ। কিন্তু হাজরা আসওয়াদ চুমা দেওয়ার মাধ্যমে আল্লাহর হক এবং বান্দার হক সংক্রান্ত গুণাগুলি কি মাফ হবে? কখনো নয়। আপনার জীবনে অনিচ্ছাকৃত ছোট ছোট যে পাপগুলো হয়েছে, সে পাপগুলো হয়তো আল্লাহ রাব্বুল আলামিন হাজরা আসওয়াদ চুমা দেওয়ার মাধ্যমে মোচন করে দেবেন। কিন্তু মনে রাখবেন, কবিরা গুনাহ কখনো মোচন হবে না। যেমন পিতা মাতার অবাধ্য হওয়া, এটা কখনো হাজরা আসওয়াদ চুমা দেওয়ার মাধ্যমে এটা মাফ হবে না। মানুষের হক নষ্ট করা, মানুষের টাকা পয়সা আত্মসাৎ করা, এই ধরনের কাজ কখনো হাজরা আসওয়াদ চুমা দেওয়ার মাধ্যমে মাফ হবে না। তাই প্রিয় ভাইয়েরা, আসুন আমরা যেন এই কথা পোষণ না করে যে আমি ওমরা করতে আসলাম, হজ করতে আসলাম, হাজরা আসওয়াদ চুমা করলাম, খুব তাড়াহুড়া করে, খুব হুড়োহুড়ি করে, খুব ঘেঁষাঘেঁষি করে তো হাজরা আসওয়াদটা চুমা দিলাম, এর মাধ্যমে সমস্ত গুনাহ মাফ হয়ে গেল। সম্পূর্ণ ভুল ধারণা। এ কাজ করতে যাবেন না, এই বিশ্বাস মনের মধ্যে পোষণ করবেন না। তবে হ্যাঁ, হাজরা আসওয়াদ চুমা দেওয়া প্রত্যেক মুসলমান নরনারীর মনের আকুতি, মনের একটা চাহিদা। এই চাহিদা পূরণ করতে গিয়ে কখনো আপনি আরেকজন মুসলিমকে কষ্ট দিতে পারেন না, আরেকজন মুমিনাতকে কষ্ট দিতে পারেন না, আরেকজনের উপর আপনি হুমড়ি খেয়ে পড়তে পারেন না। এটা কখনো আদব নয়, এটা আদবের বরখেলাপ। তাই আসুন আমরা সকলে আজকে এই বিষয়টির শিক্ষা গ্রহণ করি যে আমরা হাজরা আসওয়াদ চুমা দেওয়া একটি নফল কাজ। এই নফল কাজটা করতে গিয়ে আমরা যেন কোনো মানুষের মৃত্যুর কারণ হয়ে না দাঁড়ায়, কোনো মানুষ আহত হওয়ার কারণ হয়ে না দাঁড়ায়। আমরা কখনো এই কাজটি করতে যাব না। যতটুকু সম্পন্ন আদবের ভিতরে, সম্মান, শ্রদ্ধা, ভালোবাসার ভিতরে একে অপরের প্রতি আমরা হাজরা আসওয়াদ চুমা দেওয়ার চেষ্টা করবো, ইনশাআল্লাহ, বিইজনিল্লাহ। এই বলে আমি আমার আলোচনা আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।